এই উম্মতের ইতর গুলো এই উম্মতের নেতা হবে। ইতর, ইতর বোঝেন? ইতর শ্রেণীর মাখলুক বোঝেন? রাস্তার কুকুরটা হচ্ছে ইতর। ও যৌনাচার করে, কাউকে চিন্তা করে না। রাস্তার শুকর যে আছে ওটা ইতর। ও কি খায়, ও কোথায় ঘুমায়, ও কিভাবে চলে, রাত কিভাবে কাটায়, ওর যৌনাচার কিভাবে করে, ও কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ইতররা হবে এক সময় এই উম্মতের নেতা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন,
যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দাঈ, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের সুন্দরতম হালাতের পরে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর তাওহীদকে মেনে নিবে এবং আল্লাহর তাওহীদের উপর জীবনটুকু প্রতিষ্ঠিত রাখবে, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুটি বিষয় দান করবেন। একটি হচ্ছে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা দান করবেন। দুনিয়াতে সে নিরাপদ জীবনযাপন করবে, আখিরাতেও তার জীবন হবে নিরাপদ, এবং পৃথিবীতে এই ব্যক্তি হচ্ছে হিদায়াত প্রাপ্ত, এই ব্যক্তি হচ্ছে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত, এই ব্যক্তি হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। এই বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবা উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে তাই বলার তৌফিক দান করেন, তা বললে পরে এবং শুনলে পরে আমরা আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারি। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যা বলা এবং শোনা দ্বীন থেকে বিচ্যুতির কারণ। আল্লাহ আমাদেরকে তা থেকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, ব্যক্তি আল্লাহর তাওহীদের দাওয়াতকে কবুল করে এর উপর তার জীবনটাকে প্রতিষ্ঠিত রাখবে, দাওয়াতকে কবুল করবে এবং এর উপর জীবনটাকে প্রতিষ্ঠিত রাখবে এবং মৃত্যু বরণ করবে এর উপর। দাওয়াত কবুল করা, এর উপর প্রতিষ্ঠিত থাকা এবং এর উপরেই মৃত্যুবরণ করা। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। দুনিয়াতেও এর বিনিময় বা এর পুরস্কার অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ইজ্জতপূর্ণ, অত্যন্ত মূল্যবান, যা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। এবং আখিরাতেও
এর মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে দান করেন। তার মর্যাদা হবে, তার ফলাফল হবে অত্যন্ত চমৎকার, সুন্দর, ইজ্জতপূর্ণ। আসি আল্লাহর তাওহীদের দাওয়াতকে কবুল করা, এর উপর সুপ্রতিষ্ঠিত থাকা এবং এর উপরেই মৃত্যুবরণ করা। এই যে তাওহীদের দাওয়াত, এই দাওয়াত কোন পীর মুরিদি দাওয়াত নয়, এ দাওয়াত কোন রাজনৈতিক দাওয়াত নয়, এ দাওয়াত কোন তন্ত্র মন্ত্রের দাওয়াত নয়, এ দাওয়াত কোন মাযহাব, কোন ইজমের দাওয়াত নয়। এজন্য দেখবেন রাজনৈতিক যত দাওয়াত আছে সেখানে আল্লাহর তাওহীদের দাওয়াত বিবর্জিত, প্রত্যাখ্যাত। আল্লাহর তাওহীদের দাওয়াতকে রাজনৈতিকভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। আল্লাহর তাওহীদের দাওয়াতকে রাজনৈতিক অঙ্গন থেকে একরকম ঝাঁটাপিটা করে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর তাওহীদের দাওয়াতকে রাজনৈতিকভাবে ঘৃণিত এবং কলুষিত করা হয়েছে। আল্লাহর তাওহীদের দাওয়াতকে রাজনৈতিক অঙ্গনে এক অসম দাওয়াত বলে পরিচিতি দেওয়া হয়েছে এবং আল্লাহর তাওহীদের দাওয়াতটুকু রাজনীতিবিদদের কাছে এটি একটি ভুয়া দাওয়াত, এটি একটি অচল দাওয়াত, এটি একটি অপ্রত্যাশিত দাওয়াত, এটি একটি পিছিয়ে পড়ার দাওয়াত, এটি একটি পৃথিবীর জন্য অচল দাওয়াত হিসেবে তাদের কাছে এটি পরিগণিত হয়েছে। এজন্য আপনারা দেখবেন যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এদের কাছে, এদের বাড়িতে, এদের অফিসে কোথাও দেখবেন না আল্লাহর তাওহীদের চর্চা চলছে, আলোচনা চলছে, দার্স তাদরিস চলছে, অথবা আল্লাহর তাওহীদের দাওয়াতকে নিয়ে তাদের কোনো কর্মসূচি আছে, তাদের কোনো বক্তব্য আছে, বিবৃতি আছে, এগুলো আপনারা দেখতে পাবেন না। সেটা নামধারী ইসলামী দাওয়াত, ইসলামী রাজনীতি হোক, অথবা নাম ছাড়া রাজনৈতিক দলগুলো হোক, যেটাই হোক, মানবরচিত মতবাদের উপরে যত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে আসছে, সেটা ইসলামের নামে করুক অথবা পৃথিবীর কোন নাম দিয়ে নামকরণ করে করুক, যেটাই করুক না কেন, এদের কাছে দেখবেন যে আল্লাহর তাওহীদকে নিয়ে এদের মাঝে কোনো বক্তব্য নেই, কোনো বিবৃতি নেই। বরং আমরা বলবো যত রাজনৈতিক দাওয়াত রয়েছে আমাদের দেশে, যত রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে, কর্মসূচি রয়েছে, এদের মূল বিষয়বস্তুই হচ্ছে বস্তুবাদ, সাম্রাজ্যবাদ, হঠকারিতার মাধ্যম দিয়ে ক্ষমতার মসনদে যাওয়া, হঠকারিতার মাধ্যম দিয়ে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখা, হঠকারিতার মাধ্যম দিয়ে ক্ষমতার উপরে সুপ্রতিষ্ঠিত রাখা। এই করতে গিয়ে দিন তার থেকে চলে যাক, এতে তার কোনো আপত্তি নেই। এমন এহেন অসত্য কথা নেই, মিথ্যে কথা নেই যা তারা তাদের জবান থেকে উচ্চারণ করে না। এমন এহেন অসত্য কথা নেই, এমন অসত্য বক্তব্য বিবৃতি নেই যা তারা প্রকাশ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এর কলুষতা থেকে এই উম্মাতকে হেফাজত করেন। আল্লাহ এর কলুষতা থেকে এই উম্মাতের উলামাদেরকে হেফাজত করেন। এর কলুষতা থেকে আল্লাহ এই উম্মাতের যুবকদেরকে হেফাজত করেন। এই উম্মাতের ছাত্রদেরকে আল্লাহ এর কলুষতা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসি আল্লাহর তাওহীদের দাওয়াত। এটি কোনো বস্তুবাদী দাওয়াত নয়। আল্লাহর তাওহীদের দাওয়াত এটি কোনো সাম্রাজ্যবাদী দাওয়াত নয়। আল্লাহর তাওহীদের দাওয়াত এটি কাউকে ক্ষমতায় বসাবার দাওয়াত নয়। আল্লাহর তাওহীদের দাওয়াত এটি বৈষয়িক কোনো দাওয়াত নয়। আল্লাহর তাওহীদের দাওয়াত
এটি পৃথিবীতে কোনো অস্থিতিশীল পরিবেশ আনা দাওয়াত নয়, আল্লাহর তাওহীদের দাওয়াত। এটা পৃথিবীর মানুষের জীবনকে অশান্তকর কোনো দাওয়াত নয়, আল্লাহর তাওহীদের দাওয়াত। পৃথিবীর মানুষের জীবনকে পিছিয়ে দেওয়ার কোনো দাওয়াত নয়, আল্লাহর তাওহীদের দাওয়াত। পৃথিবীর মানুষের জীবনকে অচল করে দেওয়ার কোনো দাওয়াত নয়, আল্লাহর তাওহীদের দাওয়াত। অসম্মানিত পথ চলার কোনো দাওয়াত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাওহীদের দাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে দিয়ে পরিচালনা করিয়েছিলেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলের নবুয়ত এবং রিসালাতের জীবনের প্রধান বক্তব্য, প্রধান বিবৃতি, প্রধান কর্মসূচি, প্রধান দাওয়াত, প্রধান সংস্কার, প্রধান বিষয়বস্তু ছিল আল্লাহর তাওহীদের বিষয়বস্তু। একদম শুরু থেকে নিয়ে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা আমাদের শেষের খুতবায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন, তারা পৃথিবীতে এসে পৃথিবীর মানুষকে দুটি বিষয়ে সচেতন করেছিলেন। একটি বিষয় ছিল আনি আবুদুল্লাহ, দ্বিতীয় বিষয় ছিল ওয়াজতানিবুত তাগুত। এটি হচ্ছে তাওহীদের দাওয়াতের মূল এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। এটাই হচ্ছে নবী রাসূলদের নবুয়ত এবং রিসালাতের জীবনের দাওয়াতের মূল এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই দাওয়াতটুকু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তাদের স্ব ভাষায় পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছিলেন। স্ব ভাষায় এককভাবে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দিতে যেও না। আর আল্লাহর ইবাদত গুলো যে বা যারা যেখানে বা সেখানে দাবি করছে তাদেরকে বর্জন করো, তাদেরকে পরিত্যাগ করো, তাদের সাথে সামাজিক বয়কটানো, তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে নিজের অবস্থানকে দূরে রাখো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দিয়ে যে দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে পরিচালনা করিয়েছিলেন, যে দাওয়াত নিয়ে সকল নবী এবং রাসূলগণের আগমন ঘটেছিল, এবং যে দাওয়াতের উপরে সর্বশেষ নবী সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ছিলেন, যে দাওয়াতটুকু এই উম্মতের উলামাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গিয়েছেন, সে দাওয়াত হচ্ছে আল্লাহর তাওহীদের দাওয়াত। আল্লাহর তাওহীদের দাওয়াত। এই দাওয়াত যে কবুল করবে, এই দাওয়াতের উপরে যে ব্যক্তি সুপ্রতিষ্ঠিত থাকবে এবং এই দাওয়াতের উপরেই যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে। আজ তো আমরা দেখতেই পাচ্ছি কে জাতীয়তাবাদের উপরে মৃত্যুবরণ করছে, কে পুঁজিবাদের উপরে মৃত্যুবরণ করছে, কে সমাজতন্ত্রের উপরে মৃত্যুবরণ করছে, কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপরে মৃত্যুবরণ করছে, মুখে দাড়ি মাথায় টুপি হজ করে আসছে, এই সেই করছে, মৃত্যুবরণ করছে ধর্ম নিরপেক্ষতার উপরে। কিসের আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করছো? মুসলিম একবার ভেবেছ? দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ সাথে করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে যখন তাকে দাফন করতে নিয়ে যাওয়া হয়, তখন তার সাথে তিনটি বস্তু বা তিনটি বিষয় তার সাথে সাথে যায় কবরস্থান পর্যন্ত। আমি আপনি, আমার আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমার আপনার নেতা নেত্রী যারা মৃত্যুবরণ করে কবরে যাবে, যাওয়ার সময় তাদের সাথে তিনটা বস্তু বা তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে তার মাল সম্পদ তার সাথে সাথে কবর পর্যন্ত যাবে।
তার মাল সম্পদ তার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। মাল সম্পদের মধ্যে শুধু টাকাকে মাল সম্পদ বলে না, বাড়ি গাড়িকে মাল সম্পদ বলে না। মাল সম্পদের মধ্যে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার ক্ষমতা, দুনিয়ায় তার পরিচয়, এগুলো সব সম্পদের অন্তর্ভুক্ত। উনি বড় নেতা, কার লাশ খায়? নেতার লাশ আছে। এই যে এটাও সম্পদ দুনিয়ার, এটা ওর সম্পদ দুনিয়ার। পরিচিতি, মাল, সম্পদ যা ছিল দুনিয়ায় তার অবস্থান, এটা ওর সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায়। জিজ্ঞেস করে এটা কার লাশ? নেতার লাশ, শিল্পপতির লাশ, বিচারপতির লাশ, প্রধানমন্ত্রীর লাশ, প্রেসিডেন্টের লাশ, আলিমের লাশ, অমুকের লাশ, তমুকের লাশ। এবং ওর সাথে সাথে যদি শিল্পপতি হয় তো ওর কর্মচারী সাথে যেতে থাকে, যদি নেতা হয় তো ওর কর্মীরা সাথে সাথে যেতে থাকে, ওর ভক্ত অনুরক্তরা সাথে সাথে যেতে থাকে। এগুলো সব সম্পদ, কিন্তু এগুলো সব সম্পদ, এগুলো নিয়ে ও দুনিয়ায় চলেছে, স্লোগান দিয়েছে। ওর মাল সম্পদ ওর সাথে যায়। দ্বিতীয়ত হচ্ছে ওর আত্মীয় স্বজনরা ওর সাথে সাথে যায়। ওর সাথে সাথে ওর আত্মীয় স্বজন, ছেলে, নাতি, ভাতিজা, বাপ, এরা সব এর সাথে যায়, কবরে দিয়ে আসতেছে, কবরে দিয়ে আসতেছে। তৃতীয়ত হচ্ছে ওর আমলটা ওর সাথে যায়। ওর আমল মানে ওর ঈমান, ওর আমল মানে ওর ঈমান। ঈমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বলেছেন, ঈমানকে আমল বলেছেন, আমল বলেছেন। আমলের প্রথম বিষয়বস্তু হচ্ছে ঈমান। ওর ঈমান ওর সাথে যাবে। এরপরে হচ্ছে ঈমানের পরে যত আমল আছে, ওর সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, এগুলো ওর সাথে সাথে যাবে। ওর দাওয়াত, ওর তাবলীগ, ওর কোরআন তিলাওয়াত, এগুলো সব ওর সাথে যাবে। ওর আমল দুনিয়াতে, ওর আমলগুলো ওর সাথে সাথে যাবে, যত আমল আছে। আর যদি ঈমান না থাকে তো ওর সাথে সাথে ওর কুফর, ওর শিরক, এগুলো ওর সাথে যাবে। এটাও আমল। আমল দুই ধরনের হয়ে থাকে, নেক আমল, বদ আমল। ঈমান হচ্ছে নেক আমল, কুফর এবং শিরক হচ্ছে বদ আমল। একজন মুসলিম যুবক, একজন মুসলিম ব্যক্তিত্ব, একজন মুসলিম শিল্পপতি, একজন মুসলিম রাজনীতিবিদ, সে কখনো বদ আমলের অধিকারী হতে পারে না। ওর ঈমান থাকবে না, ওর ইসলাম থাকবে না, ওর দ্বীন থাকবে না, ওর নীতি থাকবে না, ওর আদর্শ থাকবে না, ওর চেতনা থাকবে না, ও আবার কেমন মুসলিম? ওর চরিত্র থাকবে না, ইসলামী চরিত্র, ও আবার কেমন মুসলিম? কেমন মুসলিম? ওর সাথে সাথে ওর আমল যাবে। যদি নেক আমল থেকে থাকে তো নেক আমল ওর সাথে যাবে, আর যদি বদ আমল থেকে থাকে বদ আমলটাই ওর সাথে যাবে, বদ আমল ওর সাথে যাবে। ওর ঈমান যদি থাকে ধর্ম নিরপেক্ষতার উপরে, ও ধর্ম নিরপেক্ষতার ঈমান নিয়ে কবরে যায়। ওর ঈমান যদি থাকে জাতীয়তাবাদের উপরে, ও জাতীয়তাবাদের ঈমান নিয়ে কবরে যায়। ওর ঈমান যদি থাকে সমাজতন্ত্রের উপরে, ও সমাজতন্ত্রের ঈমান নিয়ে কবরস্থান যাবে। ওর ঈমান যদি এরকম আরো কিছুর উপরে থাকে তো ওইটা নিয়ে ও কবরস্থানে যাবে। একজন মুসলিম যুবক কি করে ইসলাম দিতে পারে আমি অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক? এই এতিম, তোমার আদর্শ আল্লাহর নবী নেই কেন? কিন্তু এতিম, এই ফকির, এই ভিখারি, এই ফকির, এই ভিখারি, তোমার আদর্শ আল্লাহর নবী না কেন? তুমি তোমার আদর্শবাদী নেতা হিসাবে গাঁজাখোর, মদখোর, চুরুটখোর, চোর, বাটপার, বেনামাজি, মুশরিক কবরে সিজদা দেয়, শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, ওইগুলো তোমার আদর্শের সহিত তোমার আদর্শ হতে পারে কিভাবে? তুমি ফকির, তুমি হয়তো মানুষের কাছে ভিক্ষা চাও না, তোমার আদর্শ নেই, তুমি ফকির, তোমার ঈমান নাই, তুমি ফকির, তুমি ইতিম। আদর্শের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে তুমি ইতিম, তুমি ফকির, তুমি মিসকিন। নীতির ক্ষেত্রে তুমি ফকির। কার থেকে তুমি নিয়ে নাও, কার আদর্শ নাও, কার চেতনায় উজ্জীবিত হও? অমুকের চেতনায় আমি উজ্জীবিত, অমুক নেতাই আমার চেতনা, তমুক নেতাই আমার চেতনা, এ আমার চেতনা, সে আমার চেতনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো থামান, বাবারা সন্তানদেরকে থামান, বাবারা এখনো সন্তানদেরকে থামান। নিজের জীবন তো গোল্লায় দিয়েছেন, আপনার সন্তানদের জীবনকে কেন গোল্লায় দিচ্ছেন? এখন থামান, না হলে আল্লাহর আদালত দাঁড়াতে পারবেন না। এখনো থামান। সন্তানদেরকে কোন পথে পরিচালিত করছি? সন্তানদেরকে
কোন রাস্তায় এগিয়ে দিচ্ছে আমাদের সন্তানদেরকে? কার রাস্তায় এগিয়ে দিচ্ছে? ও কার স্লোগান ধরছে? ও কাকে কাকে ক্ষমতায় বসাবার চেষ্টা করছে? ও কার পক্ষে আন্দোলন করছে? ও কার পক্ষে সংগ্রাম করছে? ও কোন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে? এখনো থামান, এখনো থামান। দুনিয়ার জীবন শেষ নয়, এই জীবনই শেষ জীবন নয়। দুনিয়ার প্রাপ্তি শেষ প্রাপ্তি নয়, এটাই শেষ প্রাপ্তি নয়। এরপরে আর অনেক কিছু পাওয়ার আছে। এই জীবনই শেষ জীবন নয়, এরপরে আর একটা জীবন আছে। এই জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এর পরের জীবনের জন্য চিন্তাশীল হন, এর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি, এটা ফাকিরি, এটা মিসকিনি, এটা অসহায়ত্ব। একজন মৃত ব্যক্তি যখন কবরে যায়, তাকে কবরে নিয়ে যাওয়া হয়, তখন এই তিনটি বিষয় তার সাথে যায়। তার মাল সম্পদ, দুনিয়ার যে পরিচয় পরিচিত ছিল, সেই পরিচয়টা তার সাথে সাথে যেতে থাকে। তার পরিচয়টা তার সাথে সাথে যায়। আর তার আত্মীয় স্বজন এরা তার সাথে সাথে যায়। আর তার আমলটা তার সাথে সাথে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারজিউ ইথনাইন, কবরে শায়িত করে, কবরে দাফন করে দুইটা বিষয় চলে আসে, আর একটা তার সাথে থেকে যায়। দুটি চলে আসে, দুটি চলে আসে, সেটি হচ্ছে তার মাল সম্পদ চলে আসে, আর তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এরা সবাই তাকে একা কবরে রেখে মাটির নিচে তাকে দাফন করে চলে আসে। মাটির নিচে তাকে দাফন করে তারপরে চলে আসে। আত্মীয় স্বজনও চলে আসে, ওখানে কেউ থাকে না, ওর ছেলেও থাকে না, ওর ভাই থাকে না, ওর কর্মীরাও থাকে না, কেউ ওর সাথে থাকে না, কেউ না, একজনও থাকে না ওর সাথে। আর ওর মাল সম্পদ চলে আসে, সাথে থেকে যায় শুধুমাত্র তার আমলটুকু, সাথে থেকে যায় শুধুমাত্র তার আমলটুকু, শুধু আমলটুকু। যদি আমলটা নেক হয়, তাহলে তো সে কিছুটা স্বস্তি পাবে, কিছুটা আনন্দ পাবে, কিছুটা আরাম পাবে, কিছুটা স্বস্তি পাবে, কিছুটা আরাম পাবে, কিছুটা আনন্দ পাবে। আর যদি আমলটুকু খারাপ হয়, তো ওর জীবন ওখান থেকে শুরু হলো, শুরু হয়ে গেল ওর জীবন ওখান থেকে। আযাবের জীবন, কষ্টের জীবন, অশান্তির জীবন, দুঃখের জীবন, পেরেশানির জীবন, হতাশার জীবন, মুসিবতের জীবন ওইখান থেকেই শুরু হয়ে গেল। যে দুইটা বাড়িতে ফিরে এসেছে, এই দুইটা এখন কি হয়? মাল ফিরে এসেছে ওর বাড়িতে, আর সন্তান সন্ততি এরা ফিরে এসেছে ওদের বাড়িতে। এগুলো কি হয়? এগুলো সব বন্টন হয়ে যায়, চেয়ার বন্টন হয়ে যাবে। প্রধানমন্ত্রী চলে গিয়েছেন, চেয়ার বন্টন হয়ে গিয়েছে। মন্ত্রী পরিষদের দাপুটে দাপুটে নেতাগুলো চলে গিয়েছে, আত্মগোপনে আছে। এত হম্বি জম্বি, আজ কেন পালিয়ে থাকো? আজ কেন আত্মগোপনে থাকো? কেন আত্মগোপনে থাকো? হিসাব করনি, এই জীবনই শেষ জীবন নয়। আল্লাহর ভয়টুকু আসেনি, আল্লাহর ভয়টুকু আসেনি। বন্টিত হয়ে গিয়ে দেখেন, বেঁচে থাকা অবস্থাতেই সম্পদ বন্টন, রাষ্ট্র বন্টন করে নিচ্ছে, মানুষ বন্টন করে নিচ্ছে বেঁচে থাকা অবস্থায়। মরলে পরে কি হবে? মরলে পরে কি হবে? এটা এবিসিডি এক্সওয়াই সবার জন্য। এটা শুধু যারা ক্ষমতায় ছিল এদের জন্য না, তার আগে যারা ছিল তাদেরটাও এইটাই হয়েছে, এর পরে যা আসবে এদেরটাও এইটাই হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। শুধু এরই এই পরিণতি হয়েছে না, তার আগে যারা ছিল তাদেরও পরিণতি বরণ করতে হয়েছে, আগামীতে যারা আসবে ওদেরও এই পরিণতি বরণ করতে হবে। বেঁচে থাকতেই চেয়ার নাই, বেঁচে থাকতেই ক্ষমতা নেই, বেঁচে থাকতেই মানুষ থুতু মারে, বেঁচে থাকতেই মানুষ জুতা মারে, বেঁচে থাকতেই মানুষ এগুলো করে, বেঁচে থাকতেই করছে। মরলে পরে কি হবে? এটা এক্স ওয়াই জেড সবার জন্য, একসে নয়, এটা এক্স ওয়াই জেড সবার জন্য বিধান, সবার জন্য বিধান। এটি শুধু আওয়ামী লীগের পরিণতি নয়, এটা বিএনপিরও পরিণতি। এটা যারাই এই রাজনীতিতে আসবে তাদেরই এই পরিণতি বরণ করতে হবে। সবার জন্য এই পরিণতি আল্লাহ থেকে নির্ধারিত, এটাই পরিণতি, এটাই পরিণতি। সব বন্টন হয়ে যাবে বাড়িতে ফিরে আসার সাথে সাথে, সব বন্টন, ছেলে মেয়েরাও বন্টন হয়ে যাবে। বাড়ি ঘর গাড়ি, ব্যাংকের 2-4টা টাকা, মোবাইল ফোন, জামা কাপড়, খাট পালং যা আছে সব বন্টন হয়ে যাবে, সব সব বন্টন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, পুরোটাই বন্টন হয়ে যাবে। আল্লাহু আকবার।
সন্তানও বন্টন হয়ে যাবে, আত্মীয়রাও বন্টন হয়ে যাবে, সবাই বন্টন হয়ে যাবে, চেয়ার বন্টন হয়ে যাবে, ক্ষমতা বন্টন হয়ে যাবে, মাল বন্টন হয়ে যাবে, সব বন্টন হয়ে যাবে। যে যা পারবে সে তা লুটে পুটে নিয়ে চলে যাবে, কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখবে না, সব বন্টন করে ফেলবে। কি রেখে যাচ্ছি আমরা? কার জন্য রেখে যাচ্ছি? যেটা লুটপাট করে খাবে, বন্টন করে নিবে, কি রেখে যাচ্ছি আমরা? সুবহানাল্লাহ। ওই একটা বিষয় তার সাথে থেকে যাবে, সেটা হচ্ছে তার আমল। এবং আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো নেক আমল থাকে, নেক আমল নিয়ে কবরে যায়, তাহলে তার এই নেক আমলটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটা আকৃতি দিয়ে কবর তার কাছে পাঠিয়ে দেন। উত্তম একটা আকৃতি, খুব চমৎকার এক আকৃতি, অনেক সুন্দর এক আকৃতি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুমিন ব্যক্তির কবরে পাঠিয়ে দেন। এই কবরে এই আকৃতিটা যখন পাঠান, তখন কবরটা আলোকিত হয়ে ওঠে। অন্ধকার কবর, ইলেকট্রিসিটি নাই, আলোকিত হয়ে ওঠে। যখন আলোকিত হয়ে ওঠে, এই বেচার সুন্দর আকৃতি দেখে তখন খুশি হয়ে যায়, জিজ্ঞেস করে, তুমি কে? আমার এই নিঃসঙ্গার সঙ্গী, এই অন্ধকারের আলো তুমি কে? জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার ঈমান, আমি তোমার ইসলাম, আমি তোমার ইহসান, আমি তোমার আদর্শ, আমি তোমার নীতি, আমি তোমার চরিত্র, আমি তোমার জীবন যাপনের গতি, আমি তোমার জীবন যাপনের মূলনীতি, আমি সেটা আমি। তার মানে আপনার আমল কবরে আপনার সঙ্গ দিবে, আপনার আমল কবরে আপনার সাথে কথা বলবে, একাকিত্ব ঘোচাবে, আপনার একাকিত্বকে ঘোচাবে, কবরের একাকিত্ব ঘোচাবে। না আমালুকা সালেহ, এবং তাকে অভয় দিয়ে বলবে, আমি তোমার সাথেই আছি, তোমার সাথেই থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমল, আমল হচ্ছে তাওহীদ, এই আমল হচ্ছে ঈমান। ঈমানবিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাওহীদবিহীন কোন আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয় তাওহীদবিহীন কোন আমল, ঈমানবিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একদম। এই ঈমান আপনার কবরের আলো, এই ঈমান আপনার কবরের সঙ্গী, এই ঈমান আপনার কবরের স্বস্তিদায়ক বিষয়, প্রশান্তিদায়ক বিষয়, সুখকর বিষয়বস্তু এই ঈমান। সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করতে যেও না, তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো। এই নেক আমল কিয়ামতের দিনও তার সাথে থাকবে। এই নেক আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে ছাড়বে। আল্লাহু আকবার। জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে ছাড়বে। স্বস্তি দিবে কবরে, স্বস্তি দিবে হাসরে, স্বস্তি দিবে কিয়ামতের ময়দানে, স্বস্তি দিবে আমল হিসাব নিকাশের সময়, স্বস্তি দিবে আমল সিরাতের উপরে, যাকে আমরা পুল সিরাত বলি, সিরাতের উপরে স্বস্তি দিবে আমল জান্নাতে যাওয়ার পথে। এই আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে খেতে হবে। তাই বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর যদি নেক আমল না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ভয়ঙ্কর আকৃতি, তার বদ আমলগুলো, তার ভয়ঙ্কর এক আকৃতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। বদ আমলগুলোকে এক ভয়ঙ্কর আকৃতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে উপস্থাপন করবেন। খুব ভয়ঙ্কর আকৃতি। দুনিয়াতে ভয়ঙ্কর কি প্রাণী আপনি দেখেছেন বলেন? হয়তো একটা বাঘ বা সিংহ দেখেছে, তাও কোথায়? চিড়িয়াখানায়, খাঁচার ভিতরে। একবার একটুখানি চিন্তা করেন যে চিড়িয়াখানায় আপনি গিয়েছেন, বাঘের খাঁচার সামনে দেখতেছেন, হঠাৎ খাঁচা ভেঙে বাঘটা আপনার সামনে চলে এসেছে, কি অবস্থা আপনার? বাঘ আর সিংহই পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর প্রাণী? না, এর চাইতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তা হয়তো বা আমাদের চোখে অলক্ষ্যে রয়েছে, আফ্রিকার জঙ্গলগুলোতে পাওয়া যায়, এবং জিওগ্রাফির মাধ্যম দিয়ে আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখতে পাই। সুবহানাল্লাহ। ভয়ঙ্কর এক প্রাণীর আকৃতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলগুলোকে ভয়ঙ্কর এক আকৃতিতে পরিণত করলেন। ও ভয়ঙ্কর এক আওয়াজ নিয়ে, অত্যন্ত কালো, খুব খুব অপছন্দের ভয়ঙ্কর আকৃতি, এবং আওয়াজ হবে খুব ভয়ঙ্কর এক আওয়াজ। ওর শিং হবে, ওর বড় বড় দাঁত হবে। ও কবরে এসে
খুব হম্বি ধম্বি করবে, জোরে চিৎকার করতে করতে, ভয়ঙ্কর আওয়াজ করতে করতে, ও শিং দিয়ে মাথা ঘষতে ঘষতে কবরের মাটিতে ও এসে এই মুর্দারের সামনে উপস্থিত হবে। এ তখন ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। জিজ্ঞেস কর তুমি কে? ও জবাব দিবে আমি তোমার বদ আমল, আমি তোমার দুনিয়ার জীবনের খারাপ আমল। দুনিয়ার জীবনের খারাপ আমল মানে আমি তোমার শিরক, আমি তোমার কুফর, আমি তোমার নিফাক, আমি তোমার মুরতাদ হয়ে যাওয়া, আমি তোমার নাস্তিকতা, আমি তোমার বিদআত, আমি তোমার দুশ্চরিত্র, আমি তোমার আদর্শহীনতা, আমি তোমার রাজনীতি, আমি তোমার অর্থনীতি, আমি তোমার সমাজনীতি, আমি তোমার পররাষ্ট্রনীতি, আমি তোমার স্বরাষ্ট্রনীতি, আমি তোমার চেয়ার, আমি তোমার নেতৃত্ব, আমি তোমার ক্ষমতা, আমি তোমার টাকা, আমি তোমার শিক্ষা, আমি তোমার দীক্ষা, আমি তোমার সংস্কৃতি, আমি তোমার বদ আমল। এগুলো সব বদ আমল, এগুলো সব বদ আমল। আমি তোমার মুনাফিকি জীবন, আমি তোমার আদর্শহীনতার জীবন, আমি তোমার চরিত্রহীনতার জীবন, আমি তোমার কুফরির জীবন, আমি তোমার শিরকের জীবন, আমি তোমার বিদআতের জীবন, আমি তোমার নাস্তিকতার জীবন, আমি তোমার শিরকি দাওয়াতের জীবন, আমি তোমার সালাত পরিত্যাগ, আমি তোমার যাকাত অনাদায়, আমি তোমার হজ শিরকের উপরে প্রতিষ্ঠিত যা ছিল সেটা, আমি তোমার ইসলামের শিক্ষাকে বর্জন, আমি তোমার নীতি যা তুমি দুনিয়াতে রেখে এসেছিলে, আমি তোমার সেটা, আমি তোমার সেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, নাসআলুল্লাহ আল আফিয়াতা ওয়াস সালাম। আল্লাহ এই অবস্থাকে আমাদেরকে হেফাজত করে। জি জি, এটাই এটাই আজ আমার আপনার বদ আমল আমার আপনার সাথে কথা বলছে না, আমার আপনার বদ আমল আমার আপনার সাথে কথা বলছে না, আমার আপনার বদ আমল আমাকে আপনাকে একবারের জন্য বলছে না যে আমি তোর বদ আমল, আমি তোর কুফর, আমি তোর শিরক, আমি তোর নিফাক, আমি তোর মুরতাদ হয়ে যাওয়া, আমি তোর সালাত পরিত্যাগ, আমি তোর ইসলামী জীবন পরিত্যাগ, আমি তোর দুশ্চরিত্র, আমি তোর নীতিহীনতা, আমি তোর আদর্শহীনতা আজ একবারও বলতে না, বরং আজ আমার আপনার বদামগুলো আমাকে আপনাকে আরো উৎসাহিত করতেছে। কর, আরো কর। 1 কোটি টাকা লোন নিছে, এরপরেই তোর চিন্তায় 10 কোটি নিতে হবে। 10 কোটি পেয়ে গিয়েছে, এখন চিন্তায় আছে 100 কোটি নিতে হবে। 100 কোটি পেয়ে গিয়েছে, এখন ওর চিন্তায় 1000 কোটি নিতে হবে। 1000 কোটি হয়ে গিয়েছে, ওর চিন্তা 10,000 কোটি টাকা নিয়ে লুটপাট করে খেতে হবে। ওকে আরো উৎসাহিত করছে, ওকে আরো উৎসাহিত করছে। এক সময় ছেঁচড়া চোর, দিন পরে বড় মাপের দেশ বিখ্যাত চোর, এই তো আরো উৎসাহিত করছে। এক সময়ের পাতি নেতা, এলাকায় সেই করতো, একটা পর্যায়ে সে মন্ত্রী। আহা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে কিয়ামতের আগে আগে যখন এই উম্মতের ইতরগুলো এই উম্মতের নেতা হবে, এই উম্মতের ইতরগুলো এই উম্মতের নেতা হবে, এই উম্মতের ইতরগুলো এই উম্মতের নেতা হবে। ইতর, ইতর বোঝেন? ইতর শ্রেণীর মাখলুক বোঝেন? রাস্তার কুকুরটা হচ্ছে ইতর, ও যৌনাচার করে, কাউকে চিন্তা করে না। রাস্তার শুকর যে আছে ওটা ইতর, ও কি খায়, ও কোথায় ঘুমায়, ও কিভাবে চলে, রাত কিভাবে কাটায়, ওর যৌনাচার কিভাবে করে, ও কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ইতররা হবে এক সময় এই উম্মতের নেতা। ইতর প্রকাশ্যে জিনা করবে, প্রকাশ্যে ব্যভিচার করবে, প্রকাশ্যে অপকর্ম করবে, প্রকাশ্যে হারাম কাজ করবে, প্রকাশ্যে খুন আর ধর্ষণের নির্দেশ দিবে, প্রকাশ্যে মাদক ব্যবসা করবে, প্রকাশ্যে এই উম্মতকে ধ্বংস করবে। ও একটু লজ্জাবোধ করবে না। জি, আজ এই উম্মতের নেতা হচ্ছে সব ইতর শ্রেণীর মানুষগুলো, ABCDXY, সব এই দল আর ওই দল বলে কথা না, সব কটার এক অবস্থা। এটা এই উম্মতের উপরে মুসিবত, আল্লাহর পক্ষ থেকে বিশাল মুসিবত, অনেক বড় মুসিবত। এই ইতরগুলোকে আমরা ঘাড় তুলে নাচি, এই ইতরগুলোকে আমরা মাথায় তুলে রাখি। যাকে মাথায় তুলছেন একবার চিন্তা করে তারপরে তুলবেন, ওকে নামাতে পারবেন কিনা, ওকে নামাতে পারবেন কিনা এটা চিন্তা করে মাথায় তুলবেন, যে ওকে নামাতে পারবেন কিনা। যদি নামাতে না পারেন ওকে মাথায় উঠাতে চান না, ওর বোঝা বহন করতে চান না, একদম না, বহন করতে চান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদ আমল আমি তোমার, আমি তোমার সব,
আমি তোমার সেই সংস্কৃতি, আমি তোমার সেই নেতৃত্ব কর্তৃত্ব, তোমার চেয়ার, আমি তোমার ব্যাংক, আমি তোমার ব্যালেন্স, আমি তোমার এইটা সেইটা, আমি তোমার সেটা। আজ আমাদের আমলগুলো আমাদেরকে আরো উৎসাহিত করে, উদ্দীপিত করে, আমাদেরকে আরো এগিয়ে দেয়, আমাদের পিছায় না, আরো এগিয়ে দেয়। আর চেলাচা মুন্ডাগুলো পিছন থেকে জিন্দাবাদ জিন্দাবাদ করতে থাকে। আগা কেন? আপনি যদি বড় চোর হতে পারেন তো আপনার থেকে কিছু আমি খেতে পারবো, কিছু নিতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবা উচিত, ভাবা উচিত, চিন্তা করা উচিত যে দুনিয়ার আমার জীবন শেষ হয়ে যাবে, পরকাল আমার বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আমি তো একাই চলে যাব দুনিয়া থেকে, একাই নিঃসঙ্গ এক জীবনে থাকবো, একাই তো ওখানে থাকতে হবে। কি নিয়ে যাচ্ছি, কি করে যাচ্ছি, কি আমরা অর্জন করছি, আর আমার আপনার জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে, কি ছুটে যাচ্ছে, কি হারিয়ে যাচ্ছে, আমি কি পাচ্ছি আর কি হারাচ্ছি, আমার আপনার আমাদের সবার চিন্তা করা উচিত। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ولا عدوان إلا على الظالمين كالمبتدعة والمشركين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم ما بعد সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান চর্চা করবে, ঈমানের জ্ঞান অর্জন করবে, ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, ঈমান বিধ্বংসী কাজ করবে না, ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটাবে না, ঈমানের সাথে কুফরের মিশ্রণ ঘটাবে না, ঈমান বিরোধী বিষয়বস্তু যে ব্যক্তি তার জীবনে জায়গা করে দিবে না। আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যে ঈমান আনবে, যে নারী বা পুরুষ, যে ধনী বা দরিদ্র, যে আরব অথবা অনারব, ঈমান আনবে, ঈমান চর্চা করবে, ঈমানের জ্ঞান অর্জন করবে, ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, ঈমান বিরোধী বিষয়বস্তুগুলোকে নিজের জীবনে কোনো জায়গা করবে না, ঈমানের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ করবে না, ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমান বিরোধী, ঈমান বিনষ্ট করে, ঈমানকে দুর্বল করে দেয়, ঈমানের মূল পরিচয়কে উল্টে দেয়, পাল্টে দেয়, এমন কোন কাজ যে ব্যক্তি করবে না ঈমানী জীবনে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, কিসের সাথে মিলাবে না? বিজুলমিন, জুলমের সাথে। ঈমান আনবে, আর ঈমান আনার পরে জুলমের মধ্যে পতিত হবে না, জুলুম করে না, জুলুম করবে না। জুলুম না করার অর্থ হচ্ছে শিরক না করা, কুফরি না করা, নাস্তিকতার দিয়ে না যাওয়া, মুরতাদ হয়ে না যাওয়া, ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেওয়া, আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রুপ ব্যঙ্গ না করা, রাসূলের আদর্শকে নিয়ে আজে বাজে মন্তব্য না করা, আখিরাতের বিষয়বস্তু নিয়ে আজে বাজে মন্তব্য না করা। ঈমান আনবে আর ঈমান বিরোধী কোনো কাজ করবে না, ঈমান ধ্বংসের মতো কোনো কাজ করে না, ইসলাম ধ্বংসের মতো কোনো কাজ করবে না, নীতি ধ্বংসের মতো কোনো কাজ করবে না, আদর্শ ধ্বংসের মতো কোনো কাজ করবে না। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিরাপদ এক জীবন দেন, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে নিরাপত্তা বলতে আমরা বুঝি, পৃথিবী আমাদেরকে বুঝিয়েছে খাদ্যের নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, এগুলোকে দুনিয়া আমাদেরকে বুঝিয়েছে এটা হচ্ছে মূল নিরাপত্তা। ইসলাম বলছে এটা মূল নিরাপত্তা নয়, এটা মূল নিরাপত্তা নয়। দুনিয়ার শিক্ষা আমাদেরকে শিখাচ্ছে, বলছে যে কয়েকটা বিষয় হচ্ছে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,
এগুলো হচ্ছে মূল দাবি দুনিয়াতে। এগুলো মূল দাবি হচ্ছে যাদের কাছে দুনিয়াই হচ্ছে শেষ কথা, তাদের কাছে এটা মূল দাবি। যারা দুনিয়ার জন্য লড়াই করে, যারা মনে করে দুনিয়াই আমার একমাত্র জীবন, যারা মনে করে দুনিয়াই আমার প্রাপ্তি, যারা মনে করে আখিরাত বলতে কিছু নেই, তাদের কাছে এটা হচ্ছে নিরাপত্তা, তাদের কাছে হচ্ছে দুনিয়ার মূল বিষয়বস্তু। এটা নয়। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাকে নিরাপদ নীতি দান করবেন, নিরাপদ আদর্শ দান করবেন, নিরাপদ চিন্তা দান করবেন, নিরাপদ চেতনা দান করবেন, নিরাপদ জীবন যাপনের গতি দান করবেন, নিরাপদ জীবন যাপনের পদ্ধতি দান করবেন, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দিয়েছিলেন। খাদ্য ছিল না, ভালো কাপড় চোপড় ছিল না, ঘরে মাথা বোঝার মতো ঘর ছিল না, মসজিদ এত সুন্দর চকচকে করে মসজিদও ছিল না, অনেক কিছুই যাদের কাছে ছিল না, কিন্তু নিরাপদ এক আদর্শের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, নিরাপদ এক চিন্তার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, নিরাপদ এক চেতনার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, নিরাপদ এক চরিত্রের উপর প্রতিষ্ঠিত ছিলেন। টাকা ছিল না, নিরাপদ এক চরিত্র ছিল। টাকা পয়সা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, নেতৃত্ব ছিল না, কর্তৃত্ব ছিল না, কিন্তু তাদেরকে আল্লাহ যা দিয়েছিলেন পৃথিবীর অন্যান্য বড় সাম্রাজ্যবাদীদের কাছে, বড় বড় নেতাদের কাছে, বড় বড় ক্ষমতাধর রাজবংশের কাছে তা ছিল না, বিলকুল না। মনে রাখতে হবে, ঈমান নিরাপত্তাই হচ্ছে প্রকৃত নিরাপত্তা, ইসলামী নিরাপত্তাই হচ্ছে প্রকৃত নিরাপত্তা। জীবনের সব কিছুকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে আমার আপনার দিনকে, ঈমানকে, ইসলামকে নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে। আমরা আপনার দিনকে, ঈমানকে, ইসলামকে নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে। আজ আমরা টাকা পয়সার নিরাপত্তার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করছি, টাকা পয়সার নিরাপত্তার জন্য আমরা লকার কিনে আনছি, টাকা পয়সার নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি নিচ্ছি, এরপরে আমাদের ঘর বাড়ির নিরাপত্তার জন্য বিশাল বিশাল গেট লাগাচ্ছি, অনেক উঁচু উঁচু দেওয়াল করছি, এই করছি সেই করছি, নিরাপত্তার জন্য আমরা এত কিছু করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো অর্ধেক পৃথিবীর শাসনকর্তার জীবন দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মরুভূমিতে শুয়ে রেখেছিলেন, গোয়েন্দা এসেছে তাকে হত্যা করতে, তার ব্যাপারে খোঁজ খবর নিতে, তার আশপাশ দিয়ে ঘুরছে, কিন্তু চিনতেই পারছে না কে খলিফাতুল মুসলিমিন। আল্লাহু আকবার। কোনো গার্ড নেই, সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা নেই, আলাদা এসএসএফ বাহিনী নাই, সুবহানাল্লাহ, আলাদা এসএসএফ বাহিনী, 10 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। বাড়ির সামনে দিয়ে রাত 10টার পর দিয়ে যাওয়া যায় না, কোন একটা রুমে প্রতিদিন ঘুমায় না, কত সব নিরাপত্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমিও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তুমিও ক্ষমতাধর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও ক্ষমতাধর ছিলেন। দেখো কত পার্থক্য। তুমি এমন এক ভূখণ্ডের ক্ষমতাধর ব্যক্তি যাকে পৃথিবীর মানচিত্রে দেশাকেই খুঁজে পাওয়া যায় না, আর অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। আল্লাহু আকবার। নিরাপত্তা বলে একে, নিরাপত্তা বলে একে। আপনি আল্লাহকে আপনার জন্য নিরাপদ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট মনে করেন, আল্লাহ মালাইকাদেরকে দিয়ে আপনার চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী দিবেন। আল্লাহকে যথেষ্ট মনে করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহকে মনে করেন, বিশ্বাস করেন মনে প্রাণে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। পৃথিবী সারা দুনিয়া মিলে আপনাকে অনিরাপদ করতে চাইলেও আমার আপনার আল্লাহ আপনাকে এমন নিরাপত্তা দিবেন যেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব হবে না। জি, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুমুল আমন, আমি তাকে নিরাপত্তা দান করব। নিরাপদ এক আদর্শ, নিরাপদ এক চিন্তা, নিরাপদ এক চেতনা, নিরাপদ এক নীতি, নিরাপদ এক চরিত্র, নিরাপদ এক জীবন যাপনের গতি, নিরাপদ এক জীবন যাপনের পথ পদ্ধতি আমি তাকে দান করব দুনিয়াতে। আর আখিরাতে তাকে আমি নিরাপত্তা দান করব। আখিরাতের কোনো কষ্ট, কোনো ক্লেশ, কোনো চিন্তা, কোনো পেরেশানি তাকে স্পর্শ করবে না। অহুম মুহতাদুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এরাই তো হিদায়াত প্রাপ্ত দুনিয়াতে, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই হেদায়েত প্রাপ্ত। মনে রাখতে হবে, তাওহীদের দাওয়াত, এই দাওয়াত যেখানে পরিচালিত হবে সেখান থেকে পীর মুরিদি উঠে যাবে, সেখান থেকে কবর মাজার পূজা উঠে যাবে, সেখান থেকে খানকার দরগার পূজা উঠে যাবে, সেখান থেকে আতেল বাতেল রাজনীতি এমনিতেই মিটে যাবে, সরে যাবে। আদর্শহীনতা, নীতিহীনতা, চরিত্রহীনতা, গতিহীনতা, এই সমস্ত বিষয়বস্তু এমনিতেই মিটে যাবে আল্লাহ তাওহীদের দাওয়াতের মাধ্যম দিয়ে। আজ এই উম্মত আল্লাহ তাওহীদের দাওয়াতকে বর্জন করছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর যত মুসিবত আছে সব মুসিবত এই উম্মতের উপরে চাপিয়ে দিয়েছেন। এখন এই উম্মত এই মুসিবত নিয়ে শুধু অফিস আদালত নয়, মসজিদ মাদ্রাসাতেও আজকে তারা
বসে আছে। মসজিদ মাদ্রাসায় পর্যন্ত এই মুসিবত এসে চেপেছে, এরপরে চেপেছে। আল্লাহু আকবার। আসি আল্লাহর থেকে নিরাপত্তা কামনা করি। মনে রাখতে হবে, প্রধান নিরাপত্তা হচ্ছে ঈমানের নিরাপত্তা, প্রধান নিরাপত্তা হচ্ছে ইসলামের নিরাপত্তা, প্রধান নিরাপত্তা হচ্ছে ঈমানী আদর্শের নিরাপত্তা, ঈমানী চেতনার নিরাপত্তা, ঈমানী চরিত্রের নিরাপত্তা, ঈমানী জীবনযাপনের পথ পদ্ধতির নিরাপত্তা। এগুলো হচ্ছে প্রধান নিরাপত্তা। এই নিরাপদ জীবন যখন মানুষ যাপন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দেন। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ইতিহাস বানিয়ে দেন, ইতিহাস বানিয়ে দেন। সম্মানিত মুসলিমবৃন্দ, ইতিহাস মানুষ নিজ হাতে লেখে। আসি আমরা ইতিহাস লেখা শুরু করি, আমাদের ঈমানী ইতিহাস, ঈমানী চেতনার ইতিহাস। সেটা খাতায় লিখতে হবে, সেটা হচ্ছে জীবন যাপনের মাধ্যম দিয়ে রচনা করতে হবে। আসি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এক ঈমানী দাওয়াত যেন আল্লাহ আমাদেরকে কবুল করার তৌফিক দান করেন, ঈমানী পরিবেশ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, ঈমান নিরাপত্তায় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك. نسألك بكل اسم هو لك سميت به نفسك وأنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين. اللهم اهد شباب المسلمين. اللهم اهد شباب المسلمين. اللهم اهد شباب المسلمين. اللهم اصلح شباب المسلمين يا أرحم الراحمين. اللهم احفظ علمائنا وعلماء المسلمين يا قوي يا عزيز وخذهم إلى صراطك المستقيم برحمتك يا أرحم الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.